আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল মালিকিল হাক্কুল মুবিন। أضاء قلوب أوليائه بالهدى واليقين. وقوى بقائرهم بالوحي المستقيم. هذا من شاء برحمته وأضل من شاء بحكمته. فلله حجة بالغة على خلقه أجمعين. أحمد ربي وأشكر فما ينبغي لجلالي وعظيمي وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله على محمد صلى الله وعليه وسلم. इश्क़ महबूब खुदा इश्क़ महबूब खुदा आई इस दिल में हासिल नहीं. लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. मुहम्मद तूने वाफा मुहम्मद तूने वाफा तू मेरे महबूब भाई. मुहम्मद तूने वाफा तू मेरे ईमान भाई. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु. इश्क़ महबूब खुदा इश्क़ महबूब खुदा आई इस दिल में हासिल नहीं.
लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। मुहम्मदुन बशरुन मुहम्मदुन बशरुन लैसा कल बशरी याकूतुन हजरुन लैसा कल हजरी। बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। मुहम्मदुन सय्यिदुल कौनैनि वस्सक़लैन। मुहम्मदुन सय्यिदुल कौनैनि वस्सक़लैन वल फरीक़ैन मिन अरबिन व मिन अजमी। बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানু দরবারে অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আল্লাহর ঘর মসজিদে কিছু শোনা আমল করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে কায়নাতের সরদার দো জাহানের কামলিওয়ালা হুজুর পুরনুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশারা সালাওয়াতি। যে ব্যক্তি দয়ালু হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পড়বে, একবার সালাম দেবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত যখন দয়াল নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেব, তখন যেন আমরা সাথে সাথে তার নামের উপর দরুদ এবং সালাম করি। আসুন আবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের নিমিত্তে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি একমাত্র মানব জাতিকে এবং জিনকে ইবাদতের নিমিত্তে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? এই পৃথিবীতে সৃজন করেছেন, সে রব্বুল আলামিনের কি শুকরিয়া আদায় করা উচিত না? বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, সে বিষয়টি হলো হালাল গ্রহণ এবং হারাম বর্জন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল গ্রহণ করা এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমরা যদি সর্বপ্রথমে যে আলোচনা করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় হালাল রেজেক অন্বেষণ করতে বলেছেন এবং হারাম জিনিস থেকে আমাদেরকে বর্জন করতে বলে, ঠিক কিনা? হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল বলছেন, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হালাল সম্পদ দান করেছেন, এই হালাল সম্পদ থেকে তোমরা কি করো? ওই হালাল মাল ভক্ষণ করো। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ারযুকনাকুম, যা তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে, ওয়াশকুরুলিল্লাহ, আর তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। কি করো? মহান আল্লাহ রাব্বুল শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কি করো? ইবাদত বন্দেগী করতে থাকো। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যদি সঠিক ইবাদত যদি করো বা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যদি বান্দা হতে চাও, তাহলে অবশ্যই তোমরা কি করো? হালাল রিজিক অন্বেষণ করো। বিহাদিন, অত্র পবিত্র কোরআনের আয়াত দ্বারা যে বিষয়টি আমরা উপলব্ধি করতে পারি, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, এটা কি দিয়েছেন? শর্ত দিয়েছেন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও তাহলে কি করো? তাহলে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল রিজিককে অন্বেষণ করো। বলেন সুবহানাল্লাহ। বিহাদিন, অত্র আয়াত থেকে যে বিষয়টা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, অত্র আয়াত দ্বারা যেভাবে হারামকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, তদ্রূপ একজন বান্দাকে অবশ্যই একজন আল্লাহর যদি দাসত্ব করতে হয়, আল্লাহর যদি ইবাদত করতে হয়, আল্লাহর রিযামতি হাসিল করতে হয়, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? তাকে অবশ্যই হালাল রিজিক অন্বেষণ করতে হবে। কি করতে হবে? হালাল রিজিক অন্বেষণ করতে হবে। বিহাদিনে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, তোমরা হালাল মাল ভক্ষণ করো। কি করো? আপনারা হালাল মাল ভক্ষণ করুন। ওয়াকুলুস সালিহা ওয়া আমালুস সালিহা, এবং কি করুন? সৎ কাজ করুন, ভালো কাজ করুন। বিহাদিন, অত্র আয়াত দ্বারা বোঝা গেল যে নেক আমল করতে হলে সর্বপ্রথম যে শর্তটা অর্জন করতে হবে, সেই শর্তটা হলো আমাদেরকে হালাল মাল ভক্ষণ করতে হবে। এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবীর সর্বপ্রথম যে কাজটা ছিল সেই কাজটা হলো কুলু মিনাত তাইয়্যিবাত। কি? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, আপনারা হালাল মাল ভক্ষণ করুন। ওয়া আমালুস সালিহা, এবং কি করুন? ভালো কাজ করুন। তাহলে অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। ইবাদত করার সর্বপ্রথম শর্ত হচ্ছে নিজেকে হালাল মাল ভক্ষণ করতে হবে, নিজেকে কি করতে হবে? হালাল উপার্জন করতে হবে। কি করতে হবে? হালাল উপার্জন করতে হবে। বিহাদিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র যে আয়াত থেকে সকল উলামায়ে কিরামগণ হারামকে দুইটি ভাগে ভাগ করেছেন। কি করেছেন? হারামকে দুইটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে স্থায়ী হারাম, একটা কি? স্থায়ী হারাম, অর্থাৎ যে হারামটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে সুস্পষ্ট হারাম করে দিয়েছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল লাহমুল খিনজির, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হারাম করেছেন মাইতাতু, মৃত্যু প্রাণী, ওয়াদ-দামু এবং রক্ত, কি? ওয়াদ-দামু ওয়াল লাহমুল খিনজির, এবং শুকরের মাংস। কি? শুকরের মাংস। এটা হচ্ছে স্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে সুস্পষ্ট করে দিয়েছেন। একটা স্থায়ী, এগুলো থেকে আমাদেরকে সুস্পষ্ট বর্জন করতে হবে। আর একটা হচ্ছে উপার্জিত হারাম। কি? স্থায়ী না,
বান্দা যদি কি করে, বান্দা যদি এটা উপার্জন করে, বান্দা ও হারাম মাল যদি বর্জন করে, বান্দা আপনার যেমন মদ, তারপর হচ্ছে আপনার জুয়া খেলা, তারপর অন্য যেসব হারাম রয়েছে সেগুলো বিষয় হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ এবং মাইসিরু এবং অন্যান্য যেসব বিষয় রয়েছে ওয়াল আজলাম রিজকুম মিন আমালি শাইতান, অর্থাৎ এগুলো সব কি শয়তানের কাজ। অর্থাৎ মদ, জুয়া, তারপর হচ্ছে আপনার ওই ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ করা, এগুলো হচ্ছে রিজকুম মিন আমালি শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাস্তানিবু, সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো। প্রিয় হাজিরিন, তারা বোঝা গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সব বিষয় কি করেছেন, আমাদেরকে হারাম করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, হারাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা নির্দেশ, আমল করার জন্য আমাদেরকে এই সব থেকে বিরত থাকতে হবে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম হারাম দুই প্রকার, স্থায়ী যেগুলো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, মদ হারাম করে দিয়েছেন, কি আল্লাহ বাইয়া ওয়া হারামা রিবা, মদ হারাম করে দিয়েছেন, অর্থাৎ মৃত্যু প্রাণী হারাম করে দিয়েছেন, রক্ত হারাম করে দিয়েছেন, কি রক্ত হারাম করে দিয়েছেন। তদ্রূপ কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম করে দিয়েছেন, এগুলো হালাল উপার্জন, কি হারাম উপার্জন, যেটা মানুষ কর্মের মাধ্যমে কি করে। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে আমল করার তৌফিক এনায়েত করুন। প্রিয় হাজিরিন, এখন আসুন হারাম এবং হালাল আমরা কেন বর্জন করব। হারাম অনেক বিষয় রয়েছে, এগুলোর ভয়াবহতা ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আমি আপনাদের হালাল এবং হারামের একটি কাইফিয়াত কিছু কি ওয়াকিয়াত বর্ণনা করব। প্রিয় হাজিরিন, ইরানের তৎকালীন পারস্যর সবচেয়ে বড় দরবেশ ছিল আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি। আবু বকর আব্দুর রহমান, তাকে তিরমিজি আল বাহরি বলা হয়। তিনি বলছেন যে এই পৃথিবীতে ভালো মন্দ নির্যাস আমি কিভাবে পাই। তিনি বলতেছেন আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর আমার আশেপাশে যেসব লোক দেখি, আমি সেই সব লোকদের চেহারা দেখে আমি তাদের ভালো মন্দ বিবেচনা করতে পারি। কি বলছেন? আবু বকর রাহমাহুল্লাহ, তিনি বিখ্যাত দরবেশ ছিলেন, তিরমিজি আল বাহরি বলা হয়। তিনি বলছেন আমি যখন ঘুম থেকে ওঠার পর আমি আশেপাশের মানুষদের চেহারা দেখে আমি বলতে পারি এই লোকটা হালাল অর্জন করেছে না হারাম বর্জন করেছে বা হারাম গ্রহণ করেছে। প্রিয় হাজিরিন, আবু বকর রাহমাহুল্লাহ এই কথা বলার পর তার সাথীজন বললেন, হুজুর আপনি কিভাবে একজন ব্যক্তিকে তার হালাল হারাম যাচাই নিরূপণ করেন? কি করেন? হালাল হারাম আপনি কিভাবে যাচাই করেন? প্রিয় হাজিরিন, আবু বকর রাহমাহুল্লাহ তিনি বলতেছেন যখন কোন ব্যক্তি আমার কাছে আসে তখন ওই ব্যক্তি কথাবার্তার মাধ্যমে আমি জানতে পারি যে ব্যক্তি ভালো সে ভালো কাজ করবে, সে ঘুম থেকে উঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ আদায় করবে, সে মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, সে নামাজ পড়বে, রোজা রাখবে। তার কর্মের মাধ্যমে, তার চেহারার মাধ্যমে আমি উপলব্ধি করতে পারি সে কখনো ঝগড়া করবে না, সে কারোর সাথে খারাপ আচরণ করবে না। কাজেই তখন মনে করব ওই ব্যক্তিটা
সে হালাল মাল ভক্ষণ করেছে বিদায় সে ভালো কাজ করতে পারছে, বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তিকে যখন আমি দেখি সে মিথ্যা কথা বলছে, সে ঝগড়া করছে, ফাসাদ করছে, তার কর্মের মধ্যে ত্রুটি পাওয়া যাচ্ছে, তখন আমি উপলব্ধি করি ওই ব্যক্তিটা হারাম মাল ভক্ষণ করেছে। হারাম মাল ভক্ষণ করার কারণে তার হারাম মাল ভক্ষণ করার তার নফসিয়াতে যে তাসির করেছে, এই তাসির করার কারণে তার সব কাজটা এলোমেলো হচ্ছে, বলে নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল একজন ব্যক্তি হালাল মাল ভক্ষণ করার কারণে তার নিজের জীবনকে কি করতে পারে, পরিপূর্ণ সুন্দর করতে পারে। আর একজন ব্যক্তি হারাম মাল ভক্ষণ করার কারণে তার তাসির তার কর্মের মাধ্যমে পরিণতি হয়। তাই বোঝা গেল যে একজন ভালো মানুষ এবং খারাপ মানুষ চেনার যে প্রথম যে উপকরণ, সে প্রথম উপকরণ হচ্ছে কি, প্রথম উপকরণটাই হচ্ছে হালাল মাল অর্জন এবং হারাম মাল বর্জন। যে ব্যক্তি হালাল মাল ভক্ষণ করবে সে কখনো মিথ্যা কথা বলবে না। যে ব্যক্তি হালাল মাল উপার্জন করবে তার মধ্যে সবসময়, তার জিহ্বায় সবসময় আল্লাহর নামদারি থাকবে। আর যে ব্যক্তি হারাম মাল অর্জন করবে সে কখনো সত্য কথা বলবে না, তার মধ্যে চতুরতা থাকবে, তার চেহারার মধ্যে চতুরতার সেই প্রতিচ্ছবি পাওয়া যাবে। হাজির দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির আদত কেমন ছিলেন? তার সাথে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কি বলতেছেন দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, তার মধ্যে যদি সামান্য যদি কোনো হারাম বা সন্দেহজনক কোনো উদ্রেক হতো, তিনি ওই জিনিসটা সব কিছু দান করে দিতেন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু সন্দেহ যদি থাকতো। হাজির তার কর্মচারী আমরা জানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় কাপড় ব্যবসায়ী ছিলেন। তিনি কি ছিলেন? কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি তার কর্মচারীকে কিছু অর্থ দিয়ে তিনি বললেন কিছু কাপড় ক্রয় করার জন্য, নতুন কাপড় ক্রয় করার জন্য। হাজির যখন আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড় কিনলেন, কাপড় কেনার পর দেখলেন একটা কাপড়ের মধ্যে সামান্য ত্রুটি পাওয়া গিয়েছে। ত্রুটি পাওয়ার পর এই ত্রুটিটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তিনি দেখালেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে যখন তুমি এই কাপড়টা যখন বিক্রি করবে, ওই বিক্রির ক্রেতাকে অবশ্যই তার ত্রুটি সম্পর্কে এই যে সমস্যা, কাপড়ের যে সমস্যা রয়েছে এই সমস্যা তাকে জানাবে, অভিযোগ করবে, তারপর এই কাপড়টা বিক্রি করবে। প্রিয় হাজির, আব্দুর রহমান তিনি কিছুটা কম ধীর শক্তির অধিকারী ছিলেন। এই ব্যাপারটা তার কি ছিল না, মনে ছিল না। তিনি এই কাপড়টা তিনি বিক্রি করে দিয়েছেন। পরবর্তী যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে ওই কাপড় সম্পর্কে জিজ্ঞাসা করা, আব্দুর রহমান রাহমাতুল্লাহ তিনি বলেন যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার মনের অলান্তে এটা বিক্রি করে দিয়েছি, এটার ত্রুটিটা আমি তাকে বলতে আমার খেয়াল ছিল না। প্রিয় হাজির, সবচেয়ে সত্য কথা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর তিনি যত টাকা দিয়ে ওই যে মাল কিনেছেন, এক বস্তা বা যতখানি কিনেছেন, ওই টাকার অর্থ সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে দেখার বিষয় হচ্ছে একটা কাপড়ে ভুল হয়েছে, একটা কাপড়ের ত্রুটি ছিল, একটা কাপড় ত্রুটি থাকার কারণে তিনি ওই কাপড়ে যত কাপড় কিনেছেন সব কাপড় তিনি বিক্রি করে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কেন দান করেছেন এই সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, যেহেতু ওই ক্রেতাকে তুমি চেনো না, যে তোমারটা তুমি বিক্রি করেছো তাকে চেনো না, যেহেতু চেনো না তাহলে যেহেতু চেনোই না তাহলে হয়তো এটা ভুল হয়ে গিয়েছে বা মনের অযত্ন হয়েছে। কিন্তু যদি এই যে আমি সম্পূর্ণ যে কাপড়ের যে বান্ডিলটা আমি কিনেছি, যদি এর অর্থ যদি আমি নেই তাহলে এটা আমার জন্য কি হবে না, আমি মনে ইতমিনান পাবো না।
আমি মনে ইতমিনানের জন্য, অর্থাৎ আমার যে ভুল হয়েছে ভুলের কাফারার জন্য আমি আমার ওইটা সম্পূর্ণ অর্থ আমি দান করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এখন কি এরকম পাওয়া যায়? এখন এরকম মানুষ আছে? নাই। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নাম্বার যে অজ্ঞাটা প্রশ্ন করলাম আমি বাবা হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই অজ্ঞা থেকে যে বিষয়টা জানতে পারলাম সেটা হলো এই যে হারাম মাল, কি হারাম মাল, হারাম মাল থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার ওই উপার্জিত মালটা ব্যয় করা, দান করে দেওয়া। দান করে দিলেই আপনি হারাম থেকে আপনি বাঁচতে পারলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তৃতীয় নাম্বার এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু হযরত বায়জিদ বস্তামি রাহিমাহুল্লাহ বয়স 12 কি 13, বয়স কি 12-13। দেখেন বায়জিদ বস্তামি রাহিমাহুল্লাহ এমন তিনি ছোটবেলা থেকে, ছোট কাল থেকে সে আল্লাহওয়ালা ছিলেন, আপনারা জানেন। প্রিয় হাজিরিন, বায়জিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়েন, কিন্তু নামাজের মধ্যে মাঝে মধ্যে সে তৃপ্তি পান না। বলেন কি তৃপ্তি পায় না? বায়জিদ বস্তামি রাহমাতুল্লাহ নামাজ পড়েন, ইবাদত করেন, ইবাদতের মধ্যে তৃপ্তি পান না। এই অভিযোগটা তার মায়ের কাছে গেলেন, আম্মা জান আমি জানি না আমার কি হয়েছে, আমি মাঝে মধ্যে আমি নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের পর আমি ওই নামাজে কোনো আমি তৃপ্তি পাই না, আমি ইবাদত করি, ইবাদতের মধ্যে তৃপ্তি পাই না, আমি তো কিছু উপলব্ধি করতে পারছি না, আমার কি ভুল। দেখেন 10-12 বছরের বালক, তখন তার মা বায়জিদ বস্তামির মা বললো, বাবা, তার মাও তো অনেকবার আল্লাহ ছিল, তার মাও কি অনেকবার আল্লাহ ছিল, বাবা আমার একটা জিনিস স্মরণ আসছে, তোমার বয়স 3 কি 4 মাস হবে। কয় মাস হবে? 3-4 মাস। 3-4 মাসের বাচ্চা। আমি এক প্রতিবেশীর পাশের বাড়ির প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম তোমাকে নিয়ে, যখন নিয়েছি এমন সময় তুমি এমন ভাবে কন্দন করছো, আমি তোমার কন্দন আমি থামাইতে পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। পরিশেষে কি করলাম, ওই বাড়ির ওই প্রতিবেশী যে হাড়ি ছিল, হাড়িতে আমার আঙ্গুল দ্বারা সামান্য ওই কি যে আপনার কি বলে হাড়ির মধ্যে যে সুরা বলে, আপনার সুরা বলেন তো মনে হয়, সুরা সামান্য চুপ দিয়ে আমি ওইটা তোমার মুখে দিয়েছি। মুখে দেওয়ার পর তোমার কান্না থামিয়েছি। আমার মনে হয় ওই যে যখন আমি তোমাকে ওই আমার আঙ্গুল দ্বারা সামান্য ওই সুরা করে চুপিয়ে তোমাকে পান করেছি, আমার মনে হয় ওই কারণে আমি ওই ব্যক্তির আমি কি করি নাই, অনুমতি নেইনি। অনুমতি না নিয়ে তোমাকে ওই সামান্য আমি পান করার কারণে হয়তো তুমি এই নামাজে তৃপ্তি পাচ্ছ না। বলে সুবহানাল্লাহ। বায়জিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা শুনে সাথে সাথে মায়ের কাছে অনুমতি নিয়ে তিনি তার ওই প্রতিবেশীর কাছে ছুটে গেলেন। প্রতিবেশীর কাছে ছুটে গিয়ে তিনি ওই প্রতিবেশীর কাছে মাপ চেয়ে নিলেন যে আমাকে মাফ করুন, আমার যখন বয়স 4 কি 5 তখন আমার মা অজান্তে তিনি আমাকে কি করেছেন, আপনার পাতিল থেকে সামান্য কি সুরা আমাকে খাইয়ে দিয়েছেন আমার কান্না থামানোর জন্য। এই জন্য আমার দায় মুক্ত হতে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই লোকটি সাথে সাথে কেঁদে দিল এবং ওই বালককে বায়জিদ বস্তামি রাহিমাহুল্লাহকে তিনি বলেন, যাও বাবা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ক্ষমার কিছু নাই। প্রিয় হাজিরিন, বায়জিদ বস্তামি রাহিমাহুল্লাহ বলতেছেন, এরপর থেকে আমি যতদিন আমি ইবাদত করেছি প্রত্যেক ইবাদতে আমি তৃপ্তি পেয়েছি। দ্বিতীয় নম্বর বোঝা গেল যে হালাল হারাম, আপনি যদি জেনে শুনে হারাম ভক্ষণ করেন তাহলে তো আপনার আমল বরবাদ, এটা আমি পরে আসবো। কিন্তু আপনার আমার সন্দেহ হচ্ছে, সন্দেহ জিনিস থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে ইবাদতের তাৎপর্যপূর্ণ কুলুবের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আপনার অন্তর প্রশান্ত হবে যদি আমি হালাল মাল ভক্ষণ করি। তাহলে বোঝা গেল আমি 3টি হেদায়েত রওনা করেছি। 3টা হেদায়েত কিন্তু 3 ধরনের, এবং 3 জনই এই পৃথিবীতে আল্লাহ ওয়ালা হয়েছে, এবং এই 3 জনই এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তারা স্বর্ণ অক্ষরে তারা অঙ্কিত হয়ে থাকবে।
তাহলে বোঝা গেল যে হালাল মাল ভক্ষণ করা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফরজ না, আমি আসতেছি, বরং হালাল মাল গ্রহণ করা এবং হারাম থেকে নিজেকে বর্জন করা সবচেয়ে বড় মুজাহিদের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন আসুন পবিত্র কোরআন থেকে আমরা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভক্ষণ করো যা হালাল মাল থেকে, অর্জুকনাকুম, যা তোমাদেরকে আল্লাহ রিজিক দিয়েছেন, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো, ইন কুনতুম ইল্লাহু তা'বুদুন, যদি তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে থাকো। যদি নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করে থাকো, তাহলে অবশ্যই হালাল রিজিক অন্বেষণ করে চলো। প্রিয় হাজিরিন, এখন আসুন আমার দয়াল নবী আহমদে মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন। প্রিয় হাজিরিন, আমার নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال فريضة على فريضة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হালাল অর্জন করা, কি করা, কাসবুল হালালে, হালাল অর্জন করা, ফরিদাতুন মা ফরিদাতিন, অর্থাৎ আন ফরিদাতিন, অর্থাৎ হালাল অর্জন করা হচ্ছে ফরজ অন্য অন্য ফরজের মতন। অর্থাৎ আপনি আমি যে নামাজ পড়ি, হজ করি, যাকাত করি, যাই করি না কেন, এইগুলো যেভাবে ফরজ, তদ্রূপ হালাল মাল ভক্ষণ করাও ফরজ। কি হালাল মাল ভক্ষণ করা ফরজ, কেন আল্লাহ রাসূল সারা জীবন ভরা তিনি হালাল বিষয় তিনি কি করেছেন, তিনি বলে গেছেন। প্রিয় হাজিরিন, এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল বিষয় সম্পর্কে আরো বলেছেন, আত-তাজিরু সাদিকুল আমিন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, রাহু তিরমিজি। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলতেছেন, আত-তাজিরু, একজন ব্যবসায়ী, সাদিকুল আমিন, একজন বিশ্বস্ত ব্যবসায়ী তারাই যারা ব্যবসা করে। কেমন আল্লাহ রাব্বুল বলেন, আহাদুল্লাহ বাইয়া ওয়া হারামার রিবা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হালাল কি করেছেন, আহাদুল্লাহ বাইআ, ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, ওয়া হারামার রিবা, এবং কি সুদকে কি করেছেন, হারাম করেছেন। এই দিক থেকে যারা ব্যবসায়ী তাদের ব্যাপারে বলতেছেন, আত-তাজিরু সাদিকুল আমিন, তোমাদের মধ্যে বিশ্বস্ত ওই ব্যবসায়ী যারা বিশ্বস্ত ভাবে ব্যবসা করে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে মিনাস সিদ্দিকিন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে তো হবে। সুবহানাল্লাহ। সিদ্দিকিন যারা সাহাবা আজমাইনদের সাথে তো হবে। সুবহানাল্লাহ। ওয়াস শুহাদা যারা লিআইলাই কালিমাত তাওহীদের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, ওই সব শাহাদাতের মর্যাদা দান করে তাদের সাথে আপনাকে আমাকে যারা সঠিকভাবে হালাল অর্জন করে তাদেরকে তোলা হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে হালাল মালকে গ্রহণ করতে হবে, হালাল মালকে গ্রহণ করতে হবে এবং হারাম জিনিস থেকে নিজেকে বর্জন রাখতে হবে। কেননা আপনার আমার ইবাদতের সবচেয়ে মূল্যবান সে বিষয়টা সেটা হচ্ছে কলব। এটা কি কলব। লা ইয়াদখুলুল জান্নাতু, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতু নাবাতাল লাহমি সাকাত, ওই ব্যক্তি কি হবে না, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাবাতাল লাহমি সাকতে, যার দেহটা উদিয়া বিল হারাম, হারাম মাল থেকে কি করা হয়েছে, হারাম থেকে উৎপন্ন হয়েছে। বলে নাউযুবিল্লাহ।
অনেকে আছি আমাদের মধ্যে আছে হারাম মাল ভক্ষণ করে করে সুদ খেয়ে অনেক বড় ব্যবসায়ী হয়েছি। ব্যবসা হওয়ার পর তারপর ছেড়ে দিয়েছি। কি হয়েছে? ছেড়ে দিয়ে তারপর কোরআন হাদিস ধরেছি, মসজিদ ধরেছি। আল্লাহ রাসূল বলছেন না, ওটা হবে না। অর্থাৎ লা তুকবালু সালাতা বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতা মিন গুলুল। কি আল্লাহ রাসূল বলছেন লা তুকবালু সালাতা বিগাইরি তুহুর, যেভাবে বিনা ওযুতে আমি যদি নামাজ পড়ি, নামাজ কি হবে? লা তুকবালু সালাতা বিগাইরি তুহুর, কখনো নামাজ হবে না। ওয়ালা সাদাকাতা মিন গুলুল, তদ্রূপভাবে হারাম অর্থে আমি যত ইবাদত করি, আমি যত সদকা করি, কোন সদকা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে পৌঁছাবে না। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে হারাম থেকে নিজেদেরকে বর্জন করতে হবে। প্রিয় হাজিরিন, হারাম বলতে শুধু যে আপনার অর্থ সম্পদ তা না। হারাম বলতে বিভিন্ন বিষয় রয়েছে, আমি পর্যায়ক্রমে আলোচনা করব। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে এই পৃথিবীতে যারা ইয়াতীমের মাল ভক্ষণ করে, কি করে? ইয়াতীমের মাল ভক্ষণ করে। যারা সাধারণ মানুষদের অত্যাচার করে জমি দখল করে, কি করে? জমি দখল করে, সম্পদ হরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা এই কাজ করে, কি? নিশ্চয় যারা ইয়াতীমের মাল জুলুম ভাবে ভক্ষণ করে, কি করে? ইয়াতীমের মাল জুলুম করে ভক্ষণ করে, তাদের ব্যাপারে বলতেছেন যে ফাইন্নামা, তারা শুধু কি করে না, সায়াসলাউনা সাইরা, তাদেরকে কঠিন আগুনে কি করা হবে? নিক্ষেপ করা হবে। আল্লাহ বলছেন তারা শুধু এই মাল শুধু ভক্ষণ করে না, তারা আগুন ভক্ষণ করে। কি করে? বুতুনিহা নারা, তারা কি করে? তারা যে মালটা ভক্ষণ করে সেই মালটা হচ্ছে আগুন ভক্ষণ করে। সায়াসলা সাইরা, পবিত্র কোরআন শেষ আয়াতে বলা হচ্ছে সায়াসলা ইয়াসিরা, অচিরেই তাদেরকে সেই আগুনে নিক্ষেপ করা হবে, শুধু হারাম মাল ভক্ষণ করার জন্য, ইয়াতীমের সম্পদকে, সাধারণ মানুষের সম্পদকে কি করার জন্য? ভক্ষণ করার জন্য। এই হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যারা অন্যায়ভাবে কোন ব্যক্তির সম্পদ 1 বিঘা কি করবে? দখল করবে। কি করবে? 1 বিঘা দখল করবে। কাল কিয়ামতের ময়দানে তাকে 7 কবক, অর্থাৎ যে 7 কবক রয়েছে, 7 আসমান জমিন পর্যন্ত তাকে কি ঘিরে ফেলা হবে। বলে নাউযুবিল্লাহ। অর্থাৎ আমি যদি ওই একদম সাধারণ মানুষের সম্পদ যদি আমি ভক্ষণ করি, সাধারণ মানুষের সম্পদ যদি মাল যদি ভক্ষণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জমিনের 7 জমিন পর্যন্ত তাকে ঘিরে ফেলা হবে। বলে নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, হারাম মালের মধ্যে সবচেয়ে বড় যে গুনাহটা হচ্ছে, সবচেয়ে বড় যে অন্যায়, সবচেয়ে বড় যে রয়েছে সেটা হলো সুদ। কি রয়েছে? সুদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে বলছেন যে যারা সুদ কি করবে? গ্রহণ করবে, যারা সুদ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জেনে দাও, তাদের কি? ফাযনু বিহারবিল্লাহি ওয়া রাসূলি, তাদেরকে জেনে বলে দাও যেন তারা আল্লাহ এবং রাসূলের সাথে যেন যুদ্ধ করতে যেন প্রস্তুত থাকে। বলে নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আর-রিবা সাবউনা, আল্লাহ রাসূল বলতেছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিবা সাবউনা হুবান, অর্থাৎ রিবার 70টা কি রয়েছে? গুনাহ রয়েছে। কি রয়েছে? একজন ব্যক্তি সুদ করে যে পাপ রয়েছে, সাবউনা সুবান হাওবান, অর্থাৎ 70টা অপরাধ রয়েছে। আইসারাহু, সবচেয়ে ছোট যে গুনাহ, আইসারাহু সবচেয়ে ছোট যে পাপটা, সেটা হচ্ছে আইয়ান্তিহা রাজুলু উম্মাহু। বলে নাউযুবিল্লাহ।
অত সবচেয়ে যে নির্দিষ্ট সেটা হলো আইসারাহু, যে সবচেয়ে বড় ছোট যে অপরাধ সেটা আইয়ান কিহা রাজুলু, যে একজন ব্যক্তি সে বিবাহ করবে উম্মাহু, তার মাকে, বলে নাউযুবিল্লাহ রয়তি মাতা। তাহলে যে এই যে আমরা যে সুদ যে ভক্ষণ করি, আমরা অনেকেই সুদ ভক্ষণ করি, এই সুদের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন যে এই সুদের মধ্যে ৭০টা অপরাধ রয়েছে। এই ৭০টা অপরাধের মধ্যে সবচেয়ে ছোট যে অপরাধ, সে ছোট অপরাধ হচ্ছে তার মাকে নিকাহ করা, মার সাথে বেবিচারে লিপ্ত হওয়া, বলে নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তারপর হচ্ছে প্রতারণা করা। ভাইরা আমার, আমাদের এই দেশে প্রতারণা অর্থাৎ মানুষকে ঠকানো এটা সচর হয়ে গেছে, এটা সচরাচর হয়ে গেছে। মানুষ যে কোনো কাউকে করছে। কিন্তু প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাতুল্লাহি রাশি ওয়াল মুরতাশি ফিন-নার, বলে নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাতুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন লানত তাদের উপরে, আর রাশি ওয়াল মুরতাশি, যারা কি করে, যারা ঘুষ খায় এবং ঘুষ দেয়, কি ঘুষ খায় ঘুষ দেয়, অর্থাৎ ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া, ঘুষের সাথে অবস্থান করা, তাদের স্থান, তাদের উপর লানত দিয়েছেন। আর রাশি অল মুরতাশি ফিন্নার, এবং রাশি মুরতাশি তারা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। রাশি মুরতাশি তারা জাহান্নাম, তাদের স্থানটা হচ্ছে জাহান্নামে যাবে। প্রিয় হাজিরিন, বলতেছিলাম যে প্রতারণা এবং মানুষকে ঠকানো এটা অনেক বড় কি খারাপ কাজ। শুধু খারাপ কাজ না, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে যত নিকৃষ্ট যে কাজগুলো আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে প্রতারণা করা। আল্লাহ রাসূল বলছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে প্রতারণা করলো বা প্রতারণার সাথে অংশীদারিত্ব করলো, ফালাইসা মিন্না, সে আমার উম্মত হতে পারে না। কি হতে পারে না? যে প্রতারণা করলো সে আমার উম্মত হতে পারে না। প্রিয় হাজিরিন, তাহলে এই যে আমাদের মধ্যে প্রতারণাটা কেমন? আমরা প্রতারণা বলতে আমরা বিভিন্ন কিছু বুঝাই, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন যে প্রতারণা শুধু মানুষের ঠকানো এটা না, আপনি ইবাদতের মধ্যে প্রতারণা আছে। ইবাদতের মধ্যে প্রতারণা, যে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দরভাবে যে আল্লাহ আমাদেরকে সুন্দর অবকাশ সৃষ্টি করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের নিমিত্তে সৃষ্টি করেছেন। কেন আমি পড়ে বলেছি যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় এই মানব জাতি এবং জিন এবং ইনসানকে ইবাদতের নিমিত্তে সৃষ্টি করা হয়েছে। আমি ইবাদতে গাফেল হওয়া এটা প্রতারণার অংশ। এটা কি প্রতারণার অংশ? প্রিয় হাজিরিন, তার প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা বলছেন যে যেহেতু প্রতারণা এটা এমন একটা উম্মতে মুহাম্মাদের মধ্যে ভবিষ্যতে আমার পরে এমন একটা সময় আসবে, এই প্রতারণা নৈমিত্তিক ব্যাপার হবে, বলে নাউযুবিল্লাহ। একজন আরেকজনকে ঠকাবে, কিন্তু তাকে যে ঠকানো হচ্ছে, যাকে ঠকাচ্ছে সেও কিন্তু ঠকবে, উপলব্ধি করবে না। কি করবে না? অর্থাৎ আমি ঠকাচ্ছি, আপনি আবার আমাকে ঠকাচ্ছেন। কি এমন ভাবে ঠকানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, এটা আসতেছে। প্রিয় হাজিরিন, তারপরে হারামের মধ্যে আরেকটা হারাম হচ্ছে ওজনে কি করা? ওজনে কম দেওয়া। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সব ব্যক্তির জন্য ধ্বংস
যারা ওজনে কম দেয়, কি করে? ওজনে কম দেয়। হাজির এই আয়াতে পর্যবেক্ষণ করছেন, পর্যবেক্ষণ করে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন মুতাফফিকুন শব্দের অর্থ শুধু আপনার এই যে দাড়িপাল্লায় যে ঠকানো, শুধু ওই ঠকানো না, আপনি আমি কোথাও কোনো অকালিতি করছি, অকালিতি করার মধ্যে আমি কোনো কারণে জিতে গিয়েছি, আমি কি জিতে গিয়েছি, কিন্তু অপর ব্যক্তিকে যে অকালিতি করার সুযোগ দেওয়া, আপনি সে সুযোগটা দিলেন না, তার জবানটাকে বন্ধ করে রাখলেন, এটাও মুতাফফিফিনের অংশ, এটাও কি মুতাফফিফিনের অংশ। হাজিরিন, এই জন্য আমাদেরকে মিজানকে কি করতে হবে? ঠিক করতে হবে। আমাদের মাপে কি করতে হবে? আমাদের ওজনে ঠিক করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাল কিয়ামতের ময়দানে, সে হাসরের ময়দানে মানুষের আমল নামা কি দিয়ে মাপানো হবে? মিজান দিয়ে মাপানো হবে। কিন্তু আল্লাহ রাব্বুল বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই কালকে মতো ময়দানে, ওই হাসরের ময়দানে আমি বিন্দু মাত্র মানুষের নিকট কোন রকম অবিচার করব না, মানুষদেরকে কোন কি করবো না, কোনো অবিচার করব না। একজন মানুষ যতখানি আমল করবে, ফামাইয়া আমাল মিসকালা যাররা পরিমাণ যে আমল করবে, সে যাররা পরিমাণ আমলের কি করব? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওই যাররা পরিমাণ আমলের সে উত্তমটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আর যে ব্যক্তি সামান্য পরিমাণ যে খারাপ কাজ করবে, যে খারাপ সামান্য হারাম অর্জন করবে, সেই হারামের সে পুণ্যটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। লা ইয়াযলিমুহু, সেই দিন কি করবেন না, কোন রকম আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে ব্যবসার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সঠিকভাবে ওজন দিয়ে আমাদেরকে ব্যবসা করতে হবে। কেননা আল্লাহ বাইয়া হারানে বা, যেহেতু এই পৃথিবীতে সবচেয়ে উত্তম যে ব্যবসাকে আল্লাহ উত্তম করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আর একটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু হারাম, অর্থাৎ মিথ্যা শপথ দেওয়া। আমরা মিথ্যা শপথ বলতে কি? মিথ্যা শপথ বলতে এটা ব্যবসায়ীরা কিন্তু এটা করে। কি করে? এটা ব্যবসায়ীরা করে। কেমন ব্যবসায়ী করে বলেন? ব্যবসায়ীরা কিভাবে করে? যেমন একটা জিনিস কিনলো, একটা কাপড়, সে তার ক্রেতার কাছে কি করবে? ক্রেতার কাছে বলবে যে ভাই, আমি এই জিনিসটা কি করেছি, আমি এত টাকা দিয়ে কিনেছি, 1000 টাকা দিয়ে কিনেছি, বা আপনার আমি বললাম 1000 টাকা, কি বিক্রেতা বললো এটার দাম 1000 টাকা, এখন যে ক্রেতা সে বললো না, আমি দেবো 900 টাকা। তখন বিক্রেতা বললো ভাই, আমি তো আপনি যে দাম বললেন ওই দাম তো দূরের কথা, আমি 2000 টাকা দিয়ে আমি কি করি নাই, এটা 2000 টাকা দিয়ে আমি কিনতে পারি না, আমি আরো বেশি দিয়ে কিনছি, কাজে আমি আপনার 900 টাকা দিয়ে কিনছে কত? 1000 টাকা। তাহলে এই যে মিথ্যা দিয়ে ওই ব্যক্তিকে ধোঁকা দিয়ে আপনি একটা জিনিস ক্রয় করলেন। আল্লাহ রাসূল বলতেছেন যে আল হিলাফু মুনহাকাতু সিলহা, হ্যাঁ, আপনি যে ধোঁকা দিয়ে একজন ব্যক্তির কাছে যে সামান্য শপথের মাধ্যমে আপনি জিনিসটা বিক্রি করলেন, এই বিক্রির কারণে সাময়িক আপনি লাভ করবেন, আপনার বিক্রিটা বেড়ে যাবে, সত্য কি আপনার বিক্রিটা বেড়ে যাবে, মূল হাকাতুল বারকাতে, কিন্তু আপনি বরকতটা কমে যাবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন যে ব্যবসায় যদি আমরা শপথ করে যদি ব্যবসা করি, ব্যবসায় যে লাভ হবে না তা না, লাভটা কি? অর্থাৎ ওইটার বিক্রিটা বেড়ে যাবে, সত্য বিক্রিটা বেড়ে যাবে, কিন্তু ওইটার যে আপনার যে বরকত, সেই বরকতটা থাকবে না। যদি বরকত না থাকে তাহলে ওটা বৈধ হইল কেমনে? তার বোঝা গেল যে হারাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে
যে বলছেন এমনি বলছেন না, কারণ আপনার আমার আমলে পরিপূর্ণতা আসবে। যে পরিপূর্ণতা আসবে, পরিপূর্ণতা আসবে হচ্ছে হালাল রিজিকের কারণে। এবং আপনার আমার যে যে আমলের যে যে খেয়ানতটা হবে, সে খেয়ানতটা হবে হচ্ছে কি হারাম কাজের কারণে। হাজিরিন, এজন্য আমাদেরকে মিথ্যা শপথ থেকে, মিথ্যা শপথ দিয়ে বিক্রি করা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের জবানটা কাল কিয়ামতের ময়দানে অনেক কিছু কি হবে, সাক্ষী হবে। আইউল ইসলাম খায়রুন ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরু সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ রাসূল বলতেছেন, মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি আল মুহাজির মান হাদারা মা নাহানাল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নিজেকে যে মুসলিম দাবি করি, মুসলিম দাবি করার মূল যে কাইফিয়াত, সেই কাইফিয়াত হচ্ছে আগে আপনার আমাকে আত্মশুদ্ধি অর্জন করে ব্যবসা করতে হবে, ভালো কাজ করতে হবে, হালাল মাল ভক্ষণ করে আমাদেরকে নেক আমল করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতিহি রাব্বিহি আহাদা। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি নেক আমল করতে চাই, আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করতে চাই, আপনি আমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জীবনকে কি করতে হবে, আমাদের কলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে, যে ব্যক্তি নিজের অন্তরকে হালাল মাল দ্বারা নিজের শরীরকে কি করেছে, পুত পবিত্র করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিনাস সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন তাদের সাথে উঠা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন আসুন এই যে হালাল মাল আমরা যে গ্রহণ করব, কেন গ্রহণ করব সেটা তো আপনারা উপলব্ধি করেছেন। কি উপলব্ধি করছেন কিনা? উপলব্ধি করছেন তো। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে ইবাদতে আমল করতে হলে সর্বপ্রথমে আমাদেরকে হালাল মাল সম্পর্কে আমাদের জিন্দিকে ইসলামিক তাহাদিব তামাদ্দুন ধারণ করে চলতে হবে। প্রিয় হাজিরিন, এই জন্য হযরত বাইজিদ বাস্তামি রাহমাহুল্লাহ তিনি বলেছেন, একজন ব্যক্তির আমল ইবাদতটা আল্লাহর কাছে যে গ্রহণ হবে, সেটা হলো নবুয়তের 40 ভাগের 10 ভাগ। কত? 40 ভাগের 10 ভাগ। 40 ভাগের 10 ভাগ হচ্ছে হালাল রিজিক। আপনি আমি যদি হালাল রিজিক অর্জন করি, তাহলে আমাদের কলবটা শুদ্ধ হবে। বিহাজিরিন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই যে মাপে কম দেয়, এটার ব্যাপারে তাফসীর ইবনে কাসির রাহমাহুল্লাহ বলতেছেন, আমরা জানি এই পৃথিবীতে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম তার জাতিগুলো কি ধ্বংস হয়ে গিয়েছে। লূত আলাইহিস জাতি লামতের ধ্বংস হয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা হযরত নূহ আলাইহিস সালাম যখন দিনের কথা বলতেন, তারা কি কাজ করত? তাদের মুখটাকে ঢেকে রাখতো। হযরত নূহ আলাইহিস সালামের তারা মনে করতো হযরত নূহ আলাইহিস সালামের চেহারা দেখাটা তাদের জন্য অমঙ্গল। বলে নাউযুবিল্লাহ। তদ্রূপ হযরত শুআয়ব আলাইহিস সালামের যে জাতিকে ধ্বংস করেছেন, সেই জাতিকে ধ্বংস করেছেন কিন্তু ওজনে কম দেওয়ার কারণে। বলে নাউযুবিল্লাহ। কিসে কম দেওয়ার কারণে? ইবনে হাজার আজকের আমাদের বলতেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনের মধ্যে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতির উপরে এটা এমন একটা তাদের যে অবস্থান তৈরি হয়েছিল,
তারা ওজনে কম দিত, যে কোনো কাজে ওজনে কম দিত, তাদের সতর্কতা তার অভ্যাসে পরিণত হয়েছে। কি করতে হয়েছে? অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাসে পরিণত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এখানে বলা হচ্ছে যে মানুষ, দেখেন অভ্যাসের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ ওই জাতিটা এমন একটা অবস্থান হয়েছিল, হযরত শুআয়ব আলাইহিস সালাম বারবার নিষেধ করার পরও তারা এটাকে খুশি মনে করত। অর্থাৎ যাকে কোনো কিছু যখন ওজন দিত কম দিত। কি দিত? কম দিত। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে দিনের উপর ইস্তেকামাত থাকার সাথে সাথে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হালাল মাল, হালাল উপার্জন আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আপনি আমি যদি মাল ভক্ষণ না করি, হালাল মাল যদি ভক্ষণ না করি, হালাল মাল ভক্ষণ না করার কারণে যেভাবে বরকত লাভ করে না, তদ্রূপ হালাল মাল ভক্ষণ না করার কারণে আপনার আমার শরীরের যে মাংস পয়দা হবে, সেই মাংস কি হবে না? জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি হারাম মাল দ্বারা, যে মানিস তারা সাওবান আশারাতা, যে ব্যক্তি আশারাতা দারাহিমা, যে ব্যক্তি 10 দিরহাম নিয়ে কোন একটি কাপড় ক্রয় করলো, কি করলো? মানিস তারা সাওবান আশারাতা দারাহিমা, যে ব্যক্তি কোন কাপড় 10 দিরহামে ক্রয় করলো, ওয়ালাম ইয়াকবাল হালালান, কিন্তু যে জিনিসটা সে কি করেছেন? ক্রয় করেছেন, সেটা কি ছিল না? হালাল ছিল না। লা ইয়াকুলুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সালাতানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে এই যে হালাল মালের যে পোশাক সে প্রদান করেছে, এই পোশাকের কারণে তার কি নামাজ কি হবে না? তার লা ইয়াকুলুল্লাহু সালাতানা, আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজটা কি করে কবুল করবেন না। মাদামাল আইসা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ওই হারাম উপার্জিত যে পোশাকটা, ওই 10 দিরহামের কাপড় যতক্ষণ পর্যন্ত শরীরে থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার যে ইবাদত, তার নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করবেন না, এটা কবুল করবেন। বলে নাউযুবিল্লাহ। তার বোঝা গেল কি? মাত্র 10 দিরহামের একটা কাপড় যদি আপনি আমি যদি ক্রয় করি, ক্রয় করার পর যে ক্রয়টার মধ্যে হারাম ছিল, সে হারাম হওয়ার কারণে ওইটা দিয়ে আমি নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি না কেন, কোনোটাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? কবুল করবেন না। পরিশেষে আমরা কি বুঝলাম? পরিশেষে সব কিছুর মূল কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে একজন ব্যক্তির কয়েকটি কাজ রয়েছে, এই কয়েকটি কাজ সে যদি নিজেকে বিরত রাখতে পারে, সে কি করতে পারবে? সে আল্লাহ তাকে বিনা তাকে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ, জান্নাতে নিয়ে যাবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হালাল অর্জন করা এবং হারাম থেকে নিজেকে বিরত রাখা। প্রিয় হাজিরিন, পরিশেষে সময় সংক্ষিপ্ত, পরিশেষে একটি কথা বলবো। আমরা তো ভক্ষণের কথা বললাম, রিজিকের কথা বললাম, রিজিক আমরা যে অর্জন করি সে অর্জনের কথা বললাম, কিন্তু হারাম কিন্তু বাহ্যিক আবার বাহিরগত কিছু বিষয় রয়েছে হারাম, যেমন গীবত, শিকায়েত, পরনিন্দা, এগুলো কিন্তু হারাম। এগুলো কি হারাম? এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকতে বলেছেন। কেননা এই যে হারাম কাজ যা কিছু রয়েছে, সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপরাধী সেটা হলো আল-কিজ। কি? আল-কিজ, অর্থাৎ মিথ্যা কথা। আপনি আমি যদি মিথ্যা কথা না বলে নিজেকে সত্যবাদী, কেননা ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আবার ওয়াকুলু মা'আস সাদিকিন, অর্থাৎ আপনি আমি সত্যবাদী হতে হলে, আপনাকে আমাকে পবিত্রতা হতে হলে অবশ্যই হারাম মাল ভক্ষণ করতে হবে, নিজেকে সত্যবাদী হতে হবে, নিজের জবানটাকে
খালিস রাখতে হবে। নিজের জবান, আপনার আমার জবানকে যদি খালেস রাখতে পারি, তাহলে আপনার আমার আমলে হালালের দিক থেকে কি করবে, আমাকে নিজেই হালালটাকে কি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই জন্য আমাদেরকে সব সময় একটি দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে হারাম বর্হিত কাজ থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাকে, সকলকে হারাম থেকে বর্জন করার তৌফিক এনায়েত করুক এবং হালাল মাল ভক্ষণ করার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।